নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে কর্ড কাটিং। অবশ্য করেই আপনাদের কর্ড কাটিংটা কি জানাবো এবং কর্ড কাটিং কারা করবেন, কিসের দরকার করতে, আর এই টেকনিকটা পুরোটা আমি আপনাদেরকে আজকে জানাবো। দেখুন, কর্ড কাটিং হচ্ছে একটা এমন জিনিস যেটা ধরুন আপনি কোনো ব্যক্তির সাথে কোনো সম্পর্কে আছেন, কোনো রিলেশনে আছেন, আপনি তার সাথে কথা বলছেন, তো তখন কি হয়, একটা আনসিন থ্রেড আপনার নাভি থেকে সেই ব্যক্তির নাভির মধ্যে কানেক্ট হয়ে যায় এবং সেই কানেকশনের মাধ্যমে দেখা যায় সেই ব্যক্তির থেকে আপনি যখন দূরে চলে আসছেন, আপনি যখন সেই ব্যক্তির কাছে নেই, কিন্তু সেই ব্যক্তির যত নেগেটিভিটি সেটা কিন্তু ওই কর্ডের মাধ্যমে সেই ব্যক্তির ন্যাভেল থেকে আপনার ন্যাভেলের মধ্যে চলে আসছে এবং আপনি সেই ব্যক্তির যদি কোনো শারীরিক মানসিক অস্বস্তি বা কোনো রকম কোনো সমস্যা হচ্ছে বা কিছু হচ্ছে, আপনি সেগুলো ফিল করতে পারছেন এবং আপনি সেই ব্যক্তির থেকে দূরে থাকতে পারছেন এবং আপনার একটা অস্বস্তি হচ্ছে, আপনি মনে করতে চাইছেন না, তাও সেই ব্যক্তির সমস্ত কিছু মনে পড়ছে এবং আপনি একটা আনকমফোর্টেবল ফিল করছেন। তো এই সমস্ত সিচুয়েশন বা পরিস্থিতি যদি হয়, তখন আপনাকে বুঝতে হবে যে একটা আনসিন থ্রেড আপনার ন্যাভেল থেকে সেই ব্যক্তির ন্যাভেলের মধ্যে তৈরি হয়েছে। এই যে প্রক্রিয়াটাকে, এটাকে বলা হয় কর্ড। এবার কর্ড যখন কোনো দুটো রিলেশনের মধ্যে বা দুটো ব্যক্তির মধ্যে তৈরি হয়, তখন দেখা যায় সেটা সমস্ত সেই ব্যক্তির যত নেগেটিভিটি আছে সেটা সম্পূর্ণ আপনার মধ্যে চলে আসছে এবং সেই কর্ড তৈরি হওয়ার জন্য অনেক রকম নেগেটিভিটি প্রবলেম, অনেক কিছু ফেস করতে হয় এবং আপনি হয়তো সেই ব্যক্তির কথা অকারণে এমনভাবে ভাবছেন বা এমনভাবে মনে করছেন বা এমনভাবে অস্বস্তির মধ্যে রয়েছেন যেটা আরেকজন ব্যক্তির জন্য খুব কষ্টকর হয়ে থাকে। তো সেই সময় কিন্তু কর্ড কাটিং প্রক্রিয়াটি খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। আপনাদের এই কর্ড কাটিং প্রক্রিয়াটি পুরোটাই আমি জানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এবং আলোচনার মাঝখানে যেটা আমি প্রত্যেকদিন আপনাদেরকে মনে করিয়ে দিই, সেই বিষয়টা অবশ্য করে আজকেও মনে করিয়ে দেবো। সেটা হচ্ছে, যারা আজকে আমার চ্যানেলে প্রথম আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিও লাইক করে কমেন্টস করে দেবেন। আর যারা আমার ভিডিও রোজ দেখছেন কিন্তু লাইক সাবস্ক্রাইব কমেন্টস কিছুই করছেন না, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন এবং লাইক করবেন এবং পাশে থাকবেন। আর লাইক করা, সাবস্ক্রাইব করা, কমেন্টস করা এগুলো সম্পূর্ণ কিন্তু ফ্রি, কিন্তু মাথায় রাখবেন একটা ভিডিও করার জন্য কিন্তু আমার অনেক এফর্ট থাকে। তাই যদি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে নেন তাহলে কিন্তু আমার জন্য সেটা এগিয়ে যেতে সাপোর্ট হিসেবে কাজ করবে। আর যারা অন্য ল্যাঙ্গুয়েজে আমার ভিডিও দেখছেন, তাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, স্ক্রিনে আমার যে ফোন নাম্বারটা শো হচ্ছে সেই নাম্বারে আমাকে সকাল 10টা থেকে রাত্রি 8টার মধ্যে আমাকে যে কোনো সময় ফোন করতে পারেন, আমি অবশ্য করেই আপনাদেরকে হেল্প করব। আর আমি এখন লাইভ করছি, তো প্রত্যেক সপ্তাহে আমি যেদিন লাইভ করব সেটা আমি পোস্টে আমার ইউটিউবে, ফেসবুকে এবং আমার হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে, তো আপনারা সেগুলো একটু খেয়াল রাখবেন। এই যে লাইভ আমি করব সপ্তাহে, আপনারা সেদিনকে যে কোনো একটা করে প্রশ্ন প্রত্যেকে করতে পারেন। তো সেই প্রশ্নে আমি আপনাদেরকে ফ্রিতে, কোনো রকম কোনো চার্জ লাগবে না, আমি কিন্তু আপনাদের সলিউশন বলে দেবো। তো আলোচনায় চলে আসি। যে কর্ড আপনার কানেক্ট হয়ে রয়েছে, আপনি বুঝতে পারছেন যে এই সমস্যাটা আপনার হচ্ছে, তো এই কর্ডকে আপনি কি করে কাট করবেন। দেখুন, কর্ড কাটিং একটা টেকনিক, সেটা হচ্ছে প্রথমে আপনাকে রিল্যাক্স হয়ে বসতে হবে। আপনি চোখ বন্ধ করে মেঝেতে বসতে পারেন, যে বসে আপনি চোখ বন্ধ করলেন। যারা আমরা রেকি জানি তারা এই সিচুয়েশনে আমরা রেকিকে কল করব। যারা আমরা রেকি জানি না তারা জাস্ট চোখ বন্ধ করে আপনি রিল্যাক্স হলেন, আপনি ডিপ ব্রিথ নিচ্ছেন এবং ডিপ ব্রিথ ইনহেল এবং এক্সহেল করছেন। আপনি ব্রিথ যে আপনার যে নিঃশ্বাসটা সেটা আপনি শুনতে পাচ্ছেন। এই অবস্থায় আপনি কনসেপ্ট করছেন যে ব্যক্তির সম্বন্ধে আপনার মনে হচ্ছে যে আপনার কর্ড কানেক্ট হয়ে গেছে, সেই ব্যক্তির যে সিচুয়েশনগুলো আপনার মনে পড়ছে এবং আপনাকে কষ্ট দিচ্ছে সেগুলোকে আপনি একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসলেন। আপনি কনসেপ্ট করছেন, সেগুলোকে আপনি দেখছেন চোখ বন্ধ করে এবং সেগুলো আপনি ভাবছেন। এবার আপনি ভাবতে ভাবতে আপনি ভাবছেন যে আপনার বাঁ হাত দিয়ে আপনার যে নাভি থেকে যে কর্ডটা আমরা বলছি, যে একটা ব্যক্তির নাভি থেকে আরেকটা ব্যক্তির নাভিতে একটা কর্ড কানেক্ট হয়, একটা সুতোর থ্রেড তৈরি হয়, সেটা আমরা চোখে দেখতে পাই না, এটা আনসিন থ্রেড। সেই চোখ মানে থ্রেডটাকে আপনি কনসেপ্ট করে আপনি বাঁ হাতে ধরছেন এবং ডান হাত দিয়ে আপনি সেই কর্ডটাকে কাট করছেন। অর্থাৎ বাঁ হাতে আপনি থ্রেডটা ধরছেন এবং ডান হাতে আপনি কাট করছেন। এটা আপনি চোখ বন্ধ করে 3বার করবেন, কাট কাট কাট, এবং পুরো প্রসেসটা আপনার চোখ বন্ধ করেই হবে। এবং এটা কাট করার পর আপনি ভাবছেন
যে সেই ব্যক্তির থেকে কোনো রকম নেগেটিভিটি আপনি রিসিভ করছেন না, এবং যে অস্বস্তি বা যে প্রবলেমগুলো আপনার হচ্ছিল সেগুলো আর হচ্ছে না। আপনি একদম নর্মাল রয়েছেন, আপনি একদম হেলদি থাকছেন, ভালো থাকছেন, এবং যে প্রবলেমগুলো রাইজ হচ্ছিল সেগুলো আর হচ্ছে না। এরপর আপনি ইউনিভার্সকে, রেকিকে ধন্যবাদ জানাচ্ছেন, ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন, এবং আপনি এই প্রবলেমটার থেকে সলভ হয়ে গেছে সেটা ভেবে আপনি থ্যাঙ্কস জানিয়ে আপনি কর্ড কাটিং যে টেকনিকটা সেটা কমপ্লিট করছেন। এটা করুন যাদের আপনাদের এরকম কোনো ইমোশনাল একটা বন্ডিং বা একটা কর্ড তৈরি হয়েছে, যারা ইমোশন এক্সচেঞ্জ করছেন, নেগেটিভিটি ক্যারি করছেন, প্রচণ্ড প্রবলেম হচ্ছে, তো তারা এই জিনিসটা করুন, অবশ্য করেই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিও ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আগামী দিন দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো দিন। আজকের মতো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, নমস্কার।